আজকে আপনাদের সাথে ভূতের কিছু ঘটনা আমি শেয়ার করব, যেগুলো আমার সাথেই ঘটে গেছে। এর জন্য আমি ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো আমি যখন বাসা চেঞ্জ করি, আপনারা তো আগের ব্লগগুলোতে বলেছিলাম আমরা যে লন্ডন আসার কয়েক মাসের মধ্যেই কিন্তু বাসা চেঞ্জ করেছিলাম। তো আমরা একটা স্টুডিও ফ্ল্যাট নিয়েছিলাম। সেই ফ্ল্যাটের মধ্যে সব ফার্নিচার কিন্তু বাড়িওয়ালাই দিয়ে দিয়েছিল, আর সেটা ব্রিটিশদের বাসাতে আমরা ছিলাম। তো অনেক সাজানো গোছানো ছিল। বাসাটা ছোট্ট হলে কি হবে, কিন্তু অনেক সুন্দর ছিল বাসাটা ভেতরে। তো যাই হোক, তো বাথরুম ছিল, কিচেন ছিল, আর একটা রুম ছিল। রুমের ভিতরে সব কিছুই ছিল, আলমারি ছিল, ওয়ার্ড্রোব ছিল, খাট ছিল, সব কিছুই ছিল, টেবিল ছিল, সব কিছুই ছিল সাজানো গোছানো। তো আর কারেন্টের চুলা কিন্তু ছিল ওই বাসাতে, গ্যাসের চুলা ছিল না। আর আমি যেহেতু ব্রিটিশ এরিয়াতে চলে গেছিলাম, তো ওই সাইডে ম্যাক্সিমাম মানুষই ব্রিটিশ, এশিয়ান খুব কম ছিল, নাই বললেই চলে। কিচেনে যখন আমি রান্না করতে যেতাম, প্রায় সন্ধ্যার পর আমি রান্না করতে যেতাম, আর অনেক সময় রাতের বেলাও রান্না করতাম। এটা হচ্ছে সব থেকে বড় ভুল ছিল আমার, রাতের বেলা রান্না করা। আর জানলা খুলে যেহেতু আমি রান্না করতাম শীতের দিন, আর যাই হোক, আর গরমের দিনে কিন্তু এখানে রাত হয় অনেক লেটে, আর শীতের দিনে অনেক তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো দেখতাম যে মাঝে মাঝে আমি রান্না করলে অনেক শব্দ আসতো জানলা খুললে। তো যাই হোক, তো আমি তো আর কোনো ভয় পেতাম না। তো মাঝে মাঝে আমার অনেক বেশি ভয় লাগতো, আর মাঝে মাঝে ভয় লাগতো না যে এটা কিসের শব্দ হয়। হয়তো ভাবতাম যে বিড়াল টিড়ালে শব্দ করে বা অন্য কিছু, যেহেতু সাথে বাথরুম ছিল, বাথরুম আর কিচেনটা একসাথেই ছিল। একদিন হঠাৎ করে আমি আনোয়ারকে বললাম যে দেখো, এরকম এরকম শব্দ হয়, এখানে তো কোনো শব্দ হওয়ার কথা নেই আর সব কিছুই। তো আমাদের যে বাড়িওয়ালা, ওদের বাসা পাশেই ছিল, তো ওদেরকেও আমরা জিজ্ঞেস করি, বলে যে ওরকম কোনো শব্দ আসে না, ওরকম ওরা কখনোই কোনো কিছু এখানে কোনো বিড়াল টিড়াল বা কোনো কিছু আসেও না। আর ওদেরও বিড়াল ছিল, ওদের বাসায় থাকতো। তো যাই হোক, তো যেহেতু হয়তো বা বাথরুমের সাথে ছিল জানলাটা, এর জন্য হয়তো বা কোনো একটা সমস্যা হতো। তো আমার আম্মুকে যখন বলি, তখন বলে যে রাতের বেলা রান্না করার জন্য না। তো এর জন্য এরপরের থেকে আমি আর রাতের বেলা রান্না করতাম না। আমি সেদিন অনেক ভয় পেয়েছিলাম। তো যাই হোক, একটা মনে হচ্ছিল যেন বেড়ালের মতো একটা লাফ মেরেছে, এরকম এরকম একটা শব্দ। আমি নিজের চোখে কিছু একটা দেখলাম, যে কিছু একটা চলে গেল এরকম আর কি। তো যাই হোক, সেদিনের পর থেকে আমি আর রাতে রান্না করতাম না। আর যেহেতু আমার কিচেনের সাথেই কিন্তু গার্ডেন ছিল, কিচেনের দরজা খুললেই কিন্তু গার্ডেনে যাওয়া যেত। গার্ডেনটাও অনেক বেশি সুন্দর ছিল, যেহেতু ব্রিটিশ বাসার যে গার্ডেনগুলো থাকে ওগুলো অনেক সুন্দর থাকে আর গুছানো থাকে, অনেক সুন্দর। তো যাই হোক, এর জন্য রাতেবেলা রান্না করতাম যেহেতু, এর জন্য আর গার্ডেনের যেই কিচেনের যে দরজা থাকতো সেটা আর খুলে দিতাম না। তো আমি পাশে যে বাথরুমের জানলা ছিল সেটা খুলে দিতাম।